রমাদানে মহিলাদের হায়াজের কারণে যেসব রোজা বাকি পড়ে যায় সেগুলোর জন্য কি ফিদিয়া দিতে হবে? না, রোজা যদি কোনো কারণে মহিলাদের রমাদান মাসে আদায় করতে না পারেন, হাইজের কারণে, পিরিয়ডের কারণে অথবা অন্য কোনো কারণে, তাহলে ফিদিয়া আসবে না। তিনি যখন সুস্থ হবেন সেগুলো তিনি আদায় করে দেবেন। ফিদিয়া আসছে ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি সিয়াম পালন করতে পরিপূর্ণরূপে অক্ষম, পরবর্তীতে তিনি আর সুস্থ হবেন না, তার জন্য। কিন্তু যিনি সিয়াম পালন করতে পরবর্তীতে সামর্থ্য লাভ করবেন, সিয়াম পালন করতে পারবেন, তার জন্য অবশ্যই পরবর্তীতে সিয়াম পালন করাই হচ্ছে বিধান। সেক্ষেত্রে তিনি কাদা করবেন। ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার মধ্যে বলে দিয়েছেন যে অন্য দিনগুলোতে সে সেগুলোকে গণনা করে পালন করবে, একটি একটি করে পালন করে দিবে। ইদ্দাতুন শব্দ ব্যবহার করেছেন যাতে করে মানে একটা বাদ না পড়ে, কোনো ভুল না হয়। হ্যাঁ, ভুল না হয়, একবারে গণে গণে, মানে যাতে করে সবটা আপনি পালন করে দিতে, আল্লাহকে বুঝিয়ে দিতে পারেন যে আমি আল্লাহ এতটা পালন করতে পারিনি, এতটা এখন বুঝিয়ে দিলাম, এইভাবে করতে পারেন। সুতরাং অন্য দিনই সেটা আপনাকে করতে হবে, এছাড়া কোনো বিকল্প সেখানে ফিদিয়ার কোনো সুযোগ নেই। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি চিঠি, এটি পাঠানো হয়েছে বাইতুল ফালাহ মসজিদ, পাটের বাগ, ঢাকা থেকে। লিখেছেন, এই দুনিয়ায় আল্লাহ তাআলার অনেক বান্দাদের তিনি সৌন্দর্য, সম্পদ, নেক সন্তান, সম্মান, ভালোবাসা, ওহীর জ্ঞানসহ আরও অনেক নিয়ামত দিয়েছেন। প্রশ্ন হলো, যারা খুব সাধারণ মুসলিম, তাদের যা আছে তা নিয়ে তারা সন্তুষ্ট, কারণ তারা জানে তাদের থেকেও এই দুনিয়ায় আরও খারাপ অবস্থায়, করুণ অবস্থায় অনেক মানুষ আছে। তারপরে উপরে উল্লেখিত নিয়ামতগুলো যাদের উল্লেখযোগ্যভাবে নাই, তারা কি এই কারণে ধৈর্য ধরে সওয়াবের আশা করবে? তাদের মনে এই কষ্ট আসে, আল্লাহ তাআলা আমাকে দিল না। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে আপনি যে নিয়ামতগুলোর কথা উল্লেখ করেছেন সেগুলো দেননি, তাকে ধৈর্য ধারণ করলে তিনি সওয়াব পাবেন, কোনো সন্দেহ নেই। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে উপযুক্ত মনে করেননি এই কাজের জন্য, এই নিয়ামতগুলো দেওয়ার জন্য, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দেননি। আল্লাহ রাব্বুল আলামিনের হিকমত, উজডম আছে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মানে যৌক্তিক একটা ভিত্তি আছে। সেই কাজের যৌক্তিকতা হচ্ছে এই জায়গায় যে বান্দা যদি তাকে এই নিয়ামত দেওয়া হতো তাহলে ক্ষতিগ্রস্ত হতো, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেননি। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তো ভবিষ্যৎ সম্পর্কে জানেন, পরিণতি সম্পর্কে জানেন, আর আমরা কিচ্ছু জানি না। সুতরাং এই ক্ষেত্রে আল্লাহর বান্দা যদি ধৈর্য ধারণ করতে পারে তাহলে তিনি অবশ্যই আল্লাহ তাআলার কাছে সওয়াব পাবেন।